কিছু বলবে ভিড় নিয়ে? আমি এই কারণে তো আসলে আমি তো জানতাম, আমার তো এক্সপিরিয়েন্স আছে নাকি, পার্কিং এর জায়গা পাচ্ছি না। না, হাঁটা রাস্তায় ওয়াকিং গুলো অতটা ভিড় নেই, তবে পার্কিং পাচ্ছি না, এটা খুব মুশকিল। ওখানেও হাসছে, এর কাণ্ড আমাকে পড়তে দিচ্ছে না, এটা কিছুতেই মাথায় আমাকে পড়তে দেবে না, ওই নিয়ে নেবে। আরে আফটার অল এখানে এসছি, একটু ছাপড়ি না সাজলে হয়, এটা মাথায় পড়ে। হ্যালো, মেরি ক্রিসমাস সবাইকে। তো এখন বেজে গেছে 5:45, আমরা একটু বেরোচ্ছি, সকাল থেকে বাড়িতেই ছিলাম। কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাবে? হ্যালো, কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ প্লিজ তোমরা কেউ খিল্লি করো না, আমি কোনোদিনই এই টাইমে কখনোই পার্ক স্ট্রিট যাইনি। একটু ক্রেজটাও নিই না, ভিড়টা কিরকম হয়, পার্ক স্ট্রিট সবকিছুই এক্সপিরিয়েন্স করা উচিত আমার মনে হয়। তো এখন একটু এইবারে এক্সপিরিয়েন্সটা করে নিই, পাম্পামকেও নিয়ে যাচ্ছি সাথে। তাহলে চলো বেরিয়ে একবারে বাইরে দেখা হচ্ছে। এই যে দেখছো তোমরা পাম্পামের নিউ লুকস। ये कैसे हो गया? হ্যাঁ হ্যান্ডসাম, এখন তো বেল্ট একটা ফ্যাশনে রয়েছে, তো পাম্পামও সেই ফ্যাশনে এসে গেছে। যে 18 মান্থস কমপ্লিট হয়েছে। আর বলে রাখি, পাম্পাম কিন্তু এই জাস্ট 4-5 দিন আগেই নেরুমুন্ডু হয়েছে, ওর যেহেতু 18 মান্থস কমপ্লিট হয়ে গেছে, ওটা করানোর ছিল। আর যাই হোক, এটা এখন ফ্যাশন, এটাকে নিয়ে ডিমোটিভেট হলে হবে না কিন্তু একদম। আমরা উঠে গেছি মা ফ্লাইওভারে, খুব বেশি জ্যাম কিন্তু আমরা পাচ্ছি না, যেটা কনসার্ন ছিল যে পতিদেবের নাকি প্রচুর জ্যাম পাবো, প্রচুর কিছু। ঠিক আছে সামনে দেখাচ্ছি, মানে অতটাও নেই যে লেভেলে, কারণ মানুষ এখন সায়েন্স সিটি থেকে সব স্টার্ট হয়ে গেছে, এখন কোথায় গিয়ে জ্যাম কাটবে তার ঠিক নেই। ঠিক আছে, বাট স্টিল মানে মানুষ যেহেতু এখন 20-21 তারিখ থেকে যাওয়া স্টার্ট করে, সেই রকম ভিড় মনে হয় জানি না। ফ্লাইওভার জ্যাম, পুরো মা ফ্লাইওভার। কি দেখছো বাবু, কি দেখছো সোনা? কার দেখছো, বউ দেখছো? বাবা ও সোনা দেখেছো? শুধু কার দেখে যাচ্ছে এক মনে। কিছু বলবে ভিড় নিয়ে? আমি এই কারণে তো আসলে আমি তো জানতাম, আমার তো এক্সপিরিয়েন্স আছে নাকি, পার্কিং এর জায়গা পাচ্ছি না। না, হাঁটা রাস্তায় ওয়াকিং গুলো অতটা ভিড় নেই, তবে পার্কিং পাচ্ছি না, এটা খুব মুশকিল। হাই করে দাও মামা, হাই করো। ঠেলাঠেলি করতে এসছি, কিচ্ছু না, শুধু ঠেলাঠেলি। पैसा बर्बाद। ঠিক আছে না, দুর্গাপূজাতেও তো ঠেলাঠেলি করতে যায় মানুষ, এটা যিশু দিন। যিশুকে খুঁজতে
আমি যিশুকেই খুঁজতে পারছি, খুঁজে পাচ্ছি না। সবাইকে দেখতে পাচ্ছি তো যিশুকে দেখতে পাচ্ছি না। তোমরা কারা যিশুকে খুঁজে পেয়েছো জানিও। আমি বলেছিলাম না আগে কি আমরা ক্রেজি বাঙালি, তো এটা হচ্ছে প্রুফ যে আমরা সত্যি ক্রেজি বাঙালি। ये क्या है? এটা তোমার না, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমি কিছু ভিডিও नहीं हो। নো সে বেবি তোমার কাণ্ড দেখে পুলিশ ওখানেও হাসছে। এর কাণ্ড আমাকে পড়তে দিচ্ছে না, এটা কিছুতেই মাথায় আমাকে পড়তে দেবে না, ওই নিয়ে নেবে। আরে আফটার অল এখানে এসছি, একটু ছাপড়ি না সাজলে হয় এটা মাথায় পড়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বর্ধমান মার্কেটের পাশাপাশি তো প্রচুর ফুড স্টল রয়েছে। আফটার অল স্ট্রিটে এসেছি, তো স্ট্রিট ফুড না খেলে কিভাবে হবে, তাই জন্য নিয়ে নিলাম অনিয়ন চিল্লা। অ্যান্ড টেস্ট ইজ জাস্ট ইয়াম বস। তোমরা কিন্তু এখানে এলে চিল্লা অবশ্যই ট্রাই করো, কথা দিলাম মুখে লেগে থাকবে। ভিড়, হ্যাঁ ভিড় ছিল। আমরা ওই বর্ধমান মার্কেট থেকে অ্যালেন পার্কের দিকে একটু এসছি, জাস্ট পুরোটা আসার পারমিশনও ছিল না। যাই হোক এইটুকুই দেখতে এলাম এবছরে, পরের বছরের জন্য আমার বাকিটা। ফিরে যাচ্ছি, এখন কটা বাজে, 9:45 বাজে। চলে এসছি আমরা সায়েন্স সিটি। তো আর এদিকে এই যে আমাদের পতিদেবের কি বক্তব্য কিছু আছে? অনেক ধাক্কাধুক্কি খেয়েছি। তোমার পুত্র আর বউ এই দুজনের জন্য ধাক্কাধুক্কি খেয়েছো। ভগবান তোমারা ভালা করেগা ধাক্কা মুক্কি খানে কে লিয়ে। আর এই যে এদিকে ভিড়ের মতো গুটি খেয়ে খিদে পেয়ে গেছে। লাস্টে সন্তোষপুর আসলাম রসা কফিতে, খেয়ে একটু পেটটা একটু শান্তি দিই, শান্তি করে তারপর এখান থেকে বাড়ি যাবো। আমাদের ইডলি ডোসা খেয়ে নেওয়ার পর লাস্ট বাট নট দ্য লিস্ট কোল্ড কফি। তো আজকে ক্রিসমাসের ইভিনিংটা আমরা এভাবেই কাটালাম, এখানে ডিনারটা করে নিলাম দোসা কফিতে। আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।